জামাতের জোটে গিয়ে নাহিদ ইসলামরা এখন বিপদ টের পাচ্ছে। যে সমস্ত রক্ষণশীল নীতি তারা সামনে আনছে তার সাথে আপোষ করতে পারছে না বা এটা মেনে নিতে পারছে না। আন্তর্জাতিকভাবে দেশীয়ভাবে তাদের যে একটা গ্রহণযোগ্যতা ছিল যে তারা মধ্যপন্থার একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, সেই জায়গাটা কিন্তু আর থাকছে না। এই কারণে দেখেন তাসনিম জারার, তাসনুভা জাবিনের মতন অনেক নারী কার্যত বের হয়ে আসছে। ডাক্তার মাহমুদা মিতু মতন একজন দুজন আছে, কিন্তু অধিকাংশ নারীরা বয়কট করছে। কেন? ওই যে নারীর নীতি নিয়ে তারা যে কথাগুলি বলছে, এবং সেই কারণে একটা বিদেশি গণমাধ্যমকে নাহিদ ইসলাম বলছে নারীর অধিকার এবং সংখ্যালঘুদের বিষয়ে আপোষ করা হলে জাতীয় নির্বাচন উপলক্ষে জামাত ইসলামের সঙ্গে গড়ে তোলা জোট টিকবে না বলে মন্তব্য করেছেন। বলছে যে এই জোট টিকবে না। তাহলে এখন প্রশ্ন, আগে কি তাহলে তারা বের হয়ে আসবে? এরকম কিন্তু একটা ইঙ্গিত আছে, এবং বের যদি হয় অবাক হবার কোনো কারণ নেই। এই কারণে তারা দাঁড়িপাল্লা নিয়ে ভোট করছে না, তারা আলাদাভাবেই কিন্তু ভোট করছে। সুতরাং হঠাৎ করে যদি বের হয়ে আসে জোট থেকে, এটা কিন্তু আশ্চর্য হবার মতন কিছুই নেই, এবং ভোটের মাঠে হয়তো অন্য ধরনের একটা ঐক্য হয়ে যেতে পারে। জানি না, রাজনীতিতে সবকিছুই সম্ভব। কারণ সবাই কিন্তু বলছে যে তুলনামূলকভাবে নাহিদ ইসলামদের দলের সঙ্গে যাদের কিছুটা মেলে সেটা হচ্ছে বিএনপি। কিন্তু আমার বক্তব্য ছিল বিএনপির সাথেও না, জামাতের সাথেও না, তাদের একটা তরুণদের নেতৃত্বে নতুন আশা আকাঙ্ক্ষার বাংলাদেশ, এই স্বপ্নটা তারা দেখিয়েছিল। দলে দলে মানুষ কিন্তু ঝাঁপায় পড়ছে। চিন্তা করতে পারেন এটা কোনোদিনই হয়েছে? তরুণদের নেতৃত্বে এইরকম খালি হাতে প্রবল গণ আন্দোলন, গণবিক্ষোভ বাংলাদেশের ইতিহাসে কেন? পাকিস্তানের আমলেও 69-এর গণঅভ্যুত্থান বলেন, যাই বলেন না কেন, এইরকম কিন্তু আন্দোলন হয়নি। সেই ইতিহাসটা মানে তারা সংগঠিত করার পর যদি রাজনীতি নাও করতো, চুপ করে বসে থাকতো, তারা কিন্তু ইতিহাসে স্মরণ মানে স্বর্ণের অক্ষরে লেখা থাকতো, স্বর্ণাক্ষরে যেটাকে বলা হয়। তাদের ভাবমূর্তিটা এমনই ছিল। কিন্তু হাই কপাল, এই তাদের নামে কেন রাজনৈতিক দল করতে গেল, কেন তাদের একটা অংশ চাঁদাবাজিতে নেমে গেল, তারপরে সবকিছু পরে আরো বিপর্যয় হয়ে গেল জামাতের মধ্যে ঢুকে যাওয়া। জামাতের যেই মানে আদর্শ, তার যে ধারা, এটার সাথে কোনোভাবেই মেলে না। যদি এনসিপির কোনো আদর্শ বা বক্তব্য যদি গুপ্ত না হয়ে থাকে, তাহলে কিন্তু মেলে না। লিবারেল ডেমোক্রেটিক দল একটা ধর্মীয় দল, এবং তাদের হলো কর্তৃত্ব, তাদের প্রাধান্য। দেখছেন না যেভাবে পরিচয় করে দিচ্ছে শফিকুর রহমান, জামাতের আমির, মনে হচ্ছে যেন তারা বিলি বন্টন করে এখানে সাপলা করে হাত তুলতে হবে, শক্ত করে তুলতে হবে, তরুণদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ, এই সমস্ত কথাবার্তা বলতেছে। কিন্তু পুরো মাঠ জুড়ে সামনে পেছনে সব হচ্ছে জামাতে জামাতে ভরা। সেখানে কোথায় এনসিপি? জামাত কিন্তু বিএনপির মধ্যে থাকলেও কিন্তু তাদের একটা নিজস্ব একটা গার্ডস পার্টস নিয়ে তারা বসতো, এক জায়গায় বসতো, এবং এটা নিয়ে অনেক সংঘর্ষ হয়েছে। কিন্তু এনসিপি কিন্তু সেই প্রভাবটা দেখাতে পারে নাই। ফলে এটা চলতে থাকলে জাতীয় পার্টিরও আগে, জাতীয় পার্টিতেও তাও টিকে টিকে টিম টিম করে জ্বলতেছে, এনসিপির বেশি দিন লাগবে না। তাদের দরকারই ছিল না। কি দরকার ওই নাসিরুদ্দিন পাটোয়ারি, এমপি, সংসদে এমপি হলে মন্ত্রী হবো, দরকার নাই ভাই। প্রেশার গ্রুপ একটা গুরুত্বপূর্ণ বিষয়। সবাই যে আসতো, এবং আস্তে আস্তে সেরকম পরিবেশ পরিস্থিতি করে ওই গণ অভ্যুত্থানের মতন একটা নির্বাচনী জোয়ার গড়ে তুলতে পারতো। হয়তো এইবার না হলে নেক্সট বার, যে কোনো সময় গড়ে তোলা সম্ভব। কারণ হাসিনার 15 বছরে এই শাসনের অবসান ঘটাইতে এটা কিন্তু 33 দিন লাগছে। তো সুতরাং জনগণ সাপোর্ট দিলে যে কোনো সময় সম্ভব। তো এটা একটা ভয়ঙ্কর তারা ভুল করছে। এই ভুলের শেষ কোথায় আমি জানি না দর্শক। এটা যেটা বলি, এই তারা একটা বিদেশি গণমাধ্যম বলছে যে জামাত জানিয়েছে তারা উদার নীতির মধ্যে থাকবে, যদি একটি জোট সরকার গঠিত হয় তবে তারা রাষ্ট্রকে ধর্মতান্ত্রিক রাষ্ট্রের দিকে নিয়ে যাবে না, দেশে একটা গণতান্ত্রিক সরকার গড়ে তুলবে। কিন্তু জামাত তো এটা জানে না, মানে এনসিপি তারা
নির্বাচন হবার পর কি হবে। তো ভারতের সংবাদ মাধ্যম দা উইকে দেওয়া সাক্ষাৎকারে এই রাহিদ ইসলাম এই কথা বলছে। তারা বুঝতে পারতেছে যে জামাত কথা নাও রাখতে পারে, তখন তো মহা বেকায়দে পড়বে। এই জন্য আগের থেকে তারা একটা অবস্থা তুলে রাখলো। তারা তো বলবে তখন যে আমরা আগেই তো বলছি যে যদি নারী নীতি এবং সংখ্যালঘুদের ব্যাপারে তারা বাড়াবাড়ি করে তাহলে তারা থাকবে না এই জোটে।